बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসে ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেখো আমি ঘুম থেকে উঠে আজকে বাসি কাজকর্ম করে ফেলেছি আর কি। করে আমি চাটাও খেয়ে নিয়েছি, আমার চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এদিকে ছেলেকে তুলে দিয়েছি। তো ওকে এখনও খাওয়াইনি, ভাবলাম যে বিছানাটা তুলে নিই তারপরেই ওকে খাওয়াবো। তো যাই হোক, ওর খাবারটা বানাবো আর কি। তো এদিকে দেখো আমি সব কিছু বিছানার আর কি ভাঁজ করে নিয়েছি। আর এখন যেহেতু আর কি ঠান্ডার দিন অনেকটাই চলে গেছে, তো ভাবছি যে লেপ কাঁথাগুলো আর কি তুলে রাখবো। তবুও রাত্রে একটু আমাদের আর কি ঠান্ডা লাগে আর কি। তো যেহেতু আমরা রান্নাঘরে থাকি তো একটু হাওয়া টাওয়া ঢোকে, তো সেই জন্য আর কি খুবই কষ্ট করে আর কি আছি আমরা রান্নাঘরে। তো যেহেতু হাওয়া টাওয়া ঢোকে সেই জন্য আর কি ওগুলো তুলে রাখা হচ্ছে না। তা রাত্রে না ভালোই আর কি ঠান্ডা লাগে আর কি, দেখছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানা তুলে একদম পরিপাটি করে রেখে এসেছি। রেখে এদিকে ছেলের জন্য একটু সবজি দিয়ে ম্যাগি করেছিলাম, তো সেটা ওকে আর কি খাইয়ে দেবো। আর ম্যাগিটা করেছি আমি গাজর দিয়ে, গাজর আর একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এটা দিয়ে করেছি আর কি। তো খুব বেশি আর কি ঝাল দিইনি, অল্পই আর কি ঝাল দিয়েছি। তো এদিকে দেখো আমার ভাত আমি রান্না করা হয়ে গেছে। ভাত রান্না করে এদিকে আমি যে লাউটা কেটেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সেটা আমি রান্না করে নিয়েছি। আর সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে। দেখো আমি বাসন নিয়ে একদম কলের পাড়ে চলে এসেছি মাজতে। তো এই দেখো এখন বাসনগুলো আমি ধুয়ে নিব। তো সকালের আর কি মানে আজকে উঠেছি একটু লেট করে, সেই জন্য কাজগুলো আমার লেট করেই আর কি হচ্ছে। তো যাই হোক, তো এদিকে দেখো আমি রান্নাঘরটাও আর কি রান্না করার পরে ভালো করে পরিষ্কার করিনি, কারণ যেহেতু রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরটা মানে এদিকটা আর কি পরিষ্কার করতে। আর আমাদের ঘরটাও মানে আমরা যেই পাশে থাকি সেটাও আর কি ভালো করে পরিষ্কার করে নিব। তো এই যে দেখো এই পাশে আমরা থাকি আর ওই পাশে আর কি রান্না করা হয়। তো এটাই আর কি ভালো করে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। দেখো কতটা নোংরা হয়েছে। তো ভাবলাম যে একবারেই একদম পরিষ্কার করি, তো সেই জন্য আর কি। তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আর এদিকে গ্যাসের টেবিল সব আমি রান্নার পরে আর কি মুছে নিয়েছি। গ্যাসে ভাত রান্না করিনি, রান্না করেছি আমি উনুনে। কিন্তু এই যে গ্যাসে চাটা বানানো হয়েছিল, ম্যাগিটা করেছিলাম, তো একটু নোংরা হয়েছিল, সেটাও আমি আর কি পরিষ্কার করে নিয়েছি। তো আমি ভাবছি যে আর ইউটিউব করব না, ইউটিউবটা ছেড়ে দিব, কারণ আমার কোনো ফ্রেন্ড আর কি হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, আর কি করব। তো সেই জন্য ভেবেছি ছেড়ে দিব। লাইক কমেন্ট শেয়ার তো করছে না কেউ, তো ইউটিউব করে কি করব, এত খাটনি এত আর কি কষ্ট করে কি করব। তো সেই জন্য ভাবছি আর কি ইউটিউব করব না, ইউটিউব ছেড়ে দিব, এরকম একটা ব্যাপার। তো এটাই আমার শেষ ভিডিও, ঠিক আছে, আর আমি ইউটিউব আমি করব না। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো দেখো এদিকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বাইরেটাও আমি ঝাড় দিয়ে আর কি নিচ্ছি। দেখো এখন কিন্তু ভালোই রৌদ্র ওঠে, মানে ভালোই গরম লাগে দিনের বেলা, রাতের বেলাও কিন্তু গরম লাগে। কিন্তু আমার কাছে মানে আমি ঠান্ডার দিনটা সহ্য করতে পারি না বলে মানে আমার দিয়ে রাতেও একটু ঠান্ডা আর কি লাগে। তো দেখো এদিকে আমি ঘরটার ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে একদম স্নান করে নিয়েছি। স্নান করে এদিকে কি কয়েকটা জামা কাপড় ছিল, আজকে খুব বেশি জামা কাপড় ছিল না, আর সকালে আমি কিছুটা কেচে দিয়েছিলাম। তো এখন যে কটা ছিল আর কি স্নানের পরে সেই কটা আর কি ভিজিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি ঠাকুর ঘরের এই যে ঘরটা আমি ভাবলাম আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি ঠাকুর পুজোটা দিব। তো সেই জন্য এই ঘরটা আগে গুছিয়ে ভালো করে এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো জানি না কোনো দিন আর কি বেশি লাইক কমেন্ট শেয়ার পাবো কি না, তোমাদের ভালোবাসা পাবো কি না সেটা আমি জানি না, তবে চেষ্টা করব। আর ভিডিও করা আমি অবশ্যই ছাড়বো না, কারণ যেহেতু ইউটিউবটাকে বেছে নিয়েছি আমি ভিডিও তো বানাবোই, ঠিক আছে, আমার যত কষ্টই হোক আমি এই ভিডিও কিন্তু বানাবো, তোমাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করব ভালো কিছু জিনিস আর কি।
তো দেখো এদিকে আমার ঘর আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন আমি বাসন টাসন মেজে নিয়েছি, যেহেতু ঠাকুর পুজো করব। তো কোনো দিন মাই করে, আর আজকে আমি পুজোটা করছি। তো দেখো এদিকে আমি সব একদম খেতে দিয়ে দিলাম ঠাকুরকে একদম সাজিয়ে। তো এদিকে প্রণামটাও সেরে নিলাম। প্রণামটা সেরে এই যে দুধ নিয়ে আসা হয়েছিল সেটাই আমি এখন জাল দিয়ে নিচ্ছি। আর কিছুদিন ধরে কি হচ্ছে, আমি একদমই ভাত খেতে পারছি না, কেন জানি না, আমার খেতে ভালোই লাগছে না, কোনো কিছু দিয়ে ভাত খেতে পারছি না। তো ভাবলাম আজকে দুধ দিয়ে একটু ভাত খাবো। তো এইদিকে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি খেতে পারিনি। নিয়েছিলাম লাউয়ের একটা তরকারি আর শুটকি মাছের একটা তরকারি, তো সেটা আমি অর্ধেক খেয়েছি আর খেতে পারিনি। পরে আমি এই যে দুধ দিয়ে নিয়েছিলাম, দুধ আর হচ্ছে গুড় দিয়ে, তো সেটাই আমি একটু খেয়েছি আর কি, ভালো লেগেছে। তো সেটা খেয়ে আমি এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে তো আগেই দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে এখন এই যে আমাদের গাজর তোলা হচ্ছে আমাদের জমি, সেই গাজরটা আর কি অনেকে মানে আমাদের বাড়ির আশেপাশের লোকেরা আর কি কেটে পাতাগুলো নিয়ে যায় গরুকে দেওয়ার জন্য। তো সেই জন্য কাটছিল, আমি সেটা দেখতে গিয়েছিলাম, ছেলে কিন্তু বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। তো সেটা আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে, ভিডিও করে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তো ছেলে ঘুমিয়েই ছিল, ও ওঠেনি। আর এদিকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই। তো এই যে জামা কাপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি। আর রাতে গিয়েছিলাম একটা আর কি পুজো বাড়িতে, মানে বাড়ির পাশেই, তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা বন্ধুরা।